অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো? আপনারা ভাবছেন আজকে অনন্যাদি কি নিয়ে বলবে। আজকে বলবো, দেখুন আমাদের রান্নাঘরে থাকা এমন কিছু জিনিস আছে, সেটা তেতো হতে পারে, ঝাল হতে পারে, মিষ্টি হতে পারে, কিন্তু এইটাই মিষ্টিতম গুড়। যেই গুড় আমরা রান্নায় দিই, আবার কত কিছু বানাই, ধরুন নাড়ু বানাতে পারি, পিঠে বানাতে পারি, অনেক কিছুই পারি। তাহলে এই গুড় যে আবার আমাদের জীবনে অনেক কিছু করতে পারে, অর্থ, কাম, কর্ম, জীবনে উন্নতি, বাধা বিপত্তি সবটাই কিন্তু এই গুড় আমাদের ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারবে। এইবার কিভাবে সেটা জানতে হবে। ভাগ্যটাকে, ঘুমান্ত ভাগ্যকে কিভাবে আমাদের জাগিয়ে তুলবে। রবি যদি দুর্বল আপনার থাকে, তাহলে প্রতিদিন সকালে গুড় অল্প, তার সাথে জল দিয়ে খান। রবির কৃপায় লাভ করবেন, রবির কৃপা লাভ করবেন, অর্থাৎ কিনা সূর্যদেবের কৃপা লাভ করবেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে, যে কাজ আটকে আছে, কিছুতেই পাচ্ছেন না, সেই কাজও আপনার হয়ে যাবে। আবার যদি কিনা আপনি আপনার ঋণে জর্জরিত হন, পাওনা টাকা ফেরত পাচ্ছিলেন না, তাহলে কি করবেন? 1 টাকা হলুদ নেবেন এবং সেই হলুদটা আপনি 7 বার মাথার মধ্যে ঘুরিয়ে আপনি ফেলে দিতে পারেন। আবার কি করতে পারেন? এই 7টা হলুদের ডালা দিয়ে পুটুলি বানান, বেঁধে এইবার ওই গুড়ের যে পুটুলিটি বানিয়েছেন, সেই পুটুলিটা অর্থের জায়গায় রেখে দিন। গুড় এবং হলুদ অর্থের জায়গায় রেখে দেবেন এবং 29 দিন পর সেই পুটুলি প্রবাহিত জলে ভাসিয়ে দেন। এছাড়া যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ভালো হবে, উন্নতি হবে যদি এইভাবে করেন। যাদের কিনা ব্যবসা ভালো চলছে না, অর্থের উন্নতি করার জন্য প্রতি বৃহস্পতিবার গুড় এবং ছোলা গরুকে কিন্তু আপনি খাওয়াতে পারেন। যদি গরুকে খাওয়ান, তাতেও আপনার অর্থের জায়গায় উন্নতি হবে। পেশা ক্ষেত্রে আপনি যে কোনো চাকরি হতে পারে, যাই পেশা করুন না কেন, ব্যবসা আপনার একটা পেশা, এই কাজ করুন। সেক্ষেত্রে কি হবে? পেশা ক্ষেত্রে আপনি কি করবেন? গরুকে রুটি আর গুড় খাইয়ে দিয়ে আসুন, বা ঝোলা গুড় হলে রুটির মধ্যে গুড়টা মাখিয়ে, এতে মনের মতো কিন্তু আপনি চাকরি পেতে পারেন। আপনার যে চাকরি হচ্ছিল না সেটা হবে। তবে বাসি রুটি কিন্তু দেবেন না। টাটকা রুটির মধ্যেই আপনি গুড় দিয়ে খেতে দিন, আপনার সমস্ত কর্মক্ষেত্রে বাধা কেটে যাবে। যদি জীবনে সুখ এবং সমৃদ্ধি পেতে চান, তাহলে কি করবেন? বৃহস্পতিবার এবং শুক্রবার একটি কাপড়ে গুড় বেঁধে মা লক্ষ্মীর কাছে রাখুন, লাল কাপড়ে বা হলুদ কাপড়ে কাছে রাখুন। সেই কাপড়ে বেঁধে আপনি, হলুদ কাপড় কিংবা লাল কাপড়ে গুড় বেঁধে আপনি মা লক্ষ্মীর পায়ের কাছে রাখুন। তারপরে লক্ষ্মী পুজো করুন। লক্ষ্মী পুজোর পর শেষে অর্থের জায়গায় রেখে দিন। এতেও দেখবেন আপনি সুফল পাবেন। যারা আমার এই প্রোগ্রামটি দেখছেন, দেখুন নিচে যাওয়া স্কলে দেয়া আছে যে কবে কোথায় আছে। আপনারা অনলাইনেও দেখাতে পারেন, আপনারা অফলাইনেও দেখাতে পারেন, আপনার যাদের যেখানে সুবিধা। আমার তো দেশ বিদেশ সব জায়গাতেই আছে আমার ভক্ত শিষ্য, তো তারা ইচ্ছে করলে চাইলেই আপনারা, যারা দূরের তারা তো অনলাইনেই করছেন, যারা কাছে তারা অফলাইনে আমার চেম্বারে আসছেন। তো যাদের ভালো লাগবে তারা আপনারা চলে আসতে পারেন। আর কি করবেন? আর আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকেই দেখতে বলবেন এবং সবাই ভালো থাকবেন। নমস্কার।